বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক মহেন্দ্রক্ষণ চলছে, নাকি এক ভয়ঙ্কর ভূ রাজনৈতিক মরণ ফাঁদের খেলা চলছে? প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর আসলে কোন দিকে হবে? দিল্লি, ওয়াশিংটন নাকি বেইজিং? গুঞ্জন ছাপিয়ে এখন নিশ্চিত খবর হচ্ছে আগামী জুন মাসে তিনি উড়াল দিচ্ছেন ড্রাগন সাম্রাজ্যে। কিন্তু এই সফর কি কেবলই বিনিয়োগের জন্য, নাকি ভারতের নিরাপত্তা আর মার্কিন আধিপত্যের মুখে এক বিরাট চ্যালেঞ্জ? কিছু প্রশ্ন, কিছু বিষয় আজকে আমরা বলতে চাই, এখানে তুলে ধরতে চাই দর্শক। সেটা হচ্ছে, তারেক রহমানের প্রথম বিদেশ সফর কি তবে দিল্লিকে উপেক্ষা করে বেইজিং এ হচ্ছে? ভারতের নিরাপত্তা ও মার্কিন আধিপত্যের মুখে কি বড় চ্যালেঞ্জ দিচ্ছে? তিস্তা মহাপরিকল্পনা ও কুমিং রোড কানেক্টিভিটি কি দক্ষিণ এশিয়ার ক্ষমতার ভারসাম্য বদলে দেবে? বিআইডি এর চেয়ারম্যান আশিক চৌধুরী চীনা মিশন ও ইউনুসের অন্ডারবয় তথ্যের বিস্তারিত আমরা একটু দেখানোর চেষ্টা করব, তার সাফল্য এবং ব্যর্থতা। বঙ্গোপসাগরের ড্রাগনের থাবা আর তিন পরাশক্তির প্রক্সি যুদ্ধের মুখে কি বাংলাদেশ? দর্শক, বাংলাদেশের রাজনীতিতে এখন একটাই প্রশ্ন: প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম কোন দেশে পা রাখবেন? সাধারণত বাংলাদেশের রাষ্ট্রপ্রধানরা তাদের প্রথম সফর প্রতিবেশী দেশ ভারতে করে থাকেন, কিন্তু এবার কি ইতিহাস বদলে যাচ্ছে? পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং বিআইডি চেয়ারম্যান আশিক চৌধুরী দিনরাত এক করে ফেলছেন তারেক রহমানকে জুন মাসে চীন সফরে নেওয়ার জন্য। ভারতের কপালে চিন্তার ভাঁজ ফেলে আমেরিকার এফবিআই এর বিধিনিষেধকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বেইজিং কি তবে তারেক রহমানের প্রথম গন্তব্য হচ্ছে? গত 7ই মে ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে চীনা রাষ্ট্রদূতের সেই নৌশভোজ আর পরবর্তী ঘোষণা কি দক্ষিণ এশিয়া ভূ রাজনীতিকে এক মহাপ্রলয়ের সংকেত দিচ্ছে? আজ আমরা বিশ্লেষণ করব, এই মাস্টার স্ট্রোক নাকি মরণ ফাঁদে পড়ছে তারেক রহমান। দর্শক, ডক্টর ইউনূসের সেই তথাকথিত ওয়ান্ডার বয় আশিক চৌধুরী এখন তারেক রহমানের আশেপাশেই ঘুরছেন। গুয়াংজুতে বিআইডি এর অফিস খোলা, বিডার যে অফিস, সেই অফিস খোলার জন্য তিনি তড়িঘড়ি করে এক চীনা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে নিয়োগ করেছেন। উদ্দেশ্য একটাই, তারেক রহমানকে চীন সফরের মঞ্চ তৈরি করে দেওয়া। কিন্তু বাস্তবতা আসলে কি? গত 2 বছর ধরে চীনা বিনিয়োগ স্থবিরতা চলছে, বা চীনা বিনিয়োগকারীরা কিন্তু এখানে কোনো কাজ করছে না, বিনিয়োগ করছে না। আশিক সাহেব চীনের 3টি প্রদেশে বিনিয়োগ বৈঠক করেও খালি হাতে ফিরেছেন, অথচ রাষ্ট্রদূত ইয়াও ওয়েন দাবি করছেন নতুন সরকার আসার পর $100 মিলিয়ন বিনিয়োগ হয়েছে, 10,000 কর্মসংস্থান হবে। এগুলো কি কেবলই কথার কথা, নাকি তারেক রহমানকে বেইজিং এর কক্ষপথে টানার এক বিরাট টোপ হিসাবে আসছে? লক্ষ্য করবেন দর্শক, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান দিল্লি, ওয়াশিংটন ঘুরে আসার পর কেন হঠাৎ তিনি তিস্তা মিশনে বেইজিং ছুটলেন? ভারত সফরের আগে এজেন্ডা চূড়ান্ত করতে চেয়েছিলেন, আর বেইজিং সরাসরি তিস্তা পরিকল্পনা বাস্তবায়নের প্রস্তাব দিয়ে বসে আছে। যদি চীন বাংলাদেশের সহায়তায় তিস্তা প্রকল্পের কাজ শুরু করে, তবে তা ভারতের নিরাপত্তার জন্য এক বিশাল হুমকি হয়ে দাঁড়াবে। বিশেষ করে ভারতের উত্তর পূর্বাঞ্চল বা সেভেন সিস্টার্স এর নিরাপত্তা নিশ্চিত করতে দিল্লি কিন্তু মরিয়া, এবং এর জন্য দিল্লির যত বড় কাজ করা দরকার, যত বড় পদক্ষেপ নেওয়া দরকার, সবই কিন্তু দিল্লি করবে, এবং তার প্রস্তুতি আমরা কিন্তু ভারতের পক্ষ থেকে দেখছি। বাংলাদেশের এই সীমান্তবর্তী এলাকাতে চিকেন নেকে সেখানে 3টে ঘাঁটি অলরেডি কিন্তু ভারত তৈরি করেছে, এবং সেখানে কিন্তু তাদের সমস্ত ইকুইপ করেছে, সমাবেশ ঘটিয়েছে। অন্যদিকে আমরা কি দেখছি, তারেক রহমান কি তবে দিল্লিকে বাদ দিয়ে বেইজিং এর হাত ধরে এই সংকটের সমাধান চান? এটি যদি হয়, তবে দক্ষিণ এশিয়ার ক্ষমতার ভারসাম্যে এক অভূতপূর্ব পরিবর্তন আসবে বলে মনে করছেন ভূ রাজনৈতিক বিশ্লেষকরা। আমি একটু দর্শক, এটা নিয়ে নর্থ ইস্ট নিউজ একটা নিউজ করেছে, সেটাতে বলতে চাই, সেখানে তারা প্রশ্ন করতে চেয়েছে, হুইচ ওয়ে উইল তারেক রহমান টিল্ট, চায়না, ইন্ডিয়া অর ইউএস? The Bangladesh Prime Minister is faced with the challenge of picking his first foreign state visit amid depending geopolitical complexities. টোটালি একটা জিওপলিটিক্যাল কমপ্লেক্সিটির মধ্যে কিন্তু এটা পড়ে গেছে দর্শক। সেটাই ওনারা বলার চেষ্টা করছে। কোশ্চেন্স হ্যাভ বিগান টু সোয়েরি ওভার তারেক রহমান ফার্স্ট ফরেন ভিজিট চায়না, ইন্ডিয়া অর ইউনাইটেড স্টেট। ফরেন মিনিস্টার খলিলুর রহমান and BIDA chairman Ashik Chaudhary are making strong effort to make Prime Minister to China to June. Chaudhary is reportedly hiring a Chinese
event management company to quickly open a BIDA office in Guangzhou and have Tarek Rahman there for its inaugurations। সেটা করবে সেই জন্য মানে তা একটা অফিস নেওয়ার চেষ্টা করছে গুয়াংজুতে এবং সেটা তারেক রহমান গেলে তাকে দিয়ে উদ্বোধন করাবে এরকম একটা বিষয় তারা করার চেষ্টা করছে। Whether this will attract investment or not, it may help secure the position of Mohammad Yunus under boy চৌধুরী। তার মানে আশিক চৌধুরী তার অবস্থানকে সিকিউর করার জন্য এটাতে আসলে ইনভেস্টমেন্ট আসবে কিনা সেই সন্দেহ কিন্তু তারা প্রকাশ করছেন এবং বলছেন এটা আশিক চৌধুরীর শুধু একটা উদ্দেশ্য, সেটা হচ্ছে তার অবস্থান বা চাকরিকে নিশ্চিত করার একটা চেষ্টা ছাড়া আর কিছুই নাই। প্রিভিয়াসলি আশিক চৌধুরীর প্রিভিয়াস যে ঘটনা সেখানে তার প্রিভিয়াস যে সাকসেস বা কর্মকাণ্ড সেখানে বলা হয়েছে প্রিভিয়াসলি আশিক হেল্ড হাই প্রোফাইল ইনভেস্টমেন্ট মিটিং ইন থ্রি চাইনিজ প্রভিন্স বাট ফেল টু অ্যাচিভ সাকসেস। তিনটা প্রভিন্সে সে চেষ্টা করছে, মিটিং করেছে, কিন্তু সে কিন্তু ফেল হয়েছে। The stagnation of Chinese investment over the past 2 years has not been overcome। কোনো ধরনের ইনভেস্টমেন্ট কিন্তু গত 2 বছরে আসেনি। Several BNP allied parties visited China last month. Following this, BNP leaders under the leadership of Prime Minister Public Administration Advisor Ismail Zabiullah traveled to China। এটা ফলো করেই কিন্তু এই বিএনপির এই নেতা বা জাবিউল্লাহ এরা কিন্তু চায়নাতে ভিজিট করছে এবং করে যাচ্ছে, চেষ্টা করে যাচ্ছে। দর্শক, এই যখন অবস্থা সেখানে আন্তর্জাতিক মিডিয়াগুলো কিন্তু এটা ফলাও করে দেখছে এবং এই পরিস্থিতিটা কোন দিকে যাবে, সেখানে ভূ রাজনীতির আসলে কি কি বিষয় দাঁড়াচ্ছে এবং কোন প্রক্রিয়াতে তারেক রহমান কোন পথে হাঁটছেন এবং এটার সমাধান কি হবে, এর প্রতিক্রিয়া কি হবে এবং বাংলাদেশের ভবিষ্যৎ বা তারেক রহমানের ভবিষ্যৎ কি, ভাগ্যে কি লেখা আছে সবকিছুই কিন্তু এই জিনিসগুলো নির্ধারণ করবে। দর্শক, চীনের আসল লক্ষ্য কেবল বিনিয়োগ নয়, তাদের মূল এজেন্ডা হলো বাংলাদেশ চীন মায়ানমার সড়ক প্রকল্প, যা সরাসরি কুনমিং পর্যন্ত বিস্তৃত। এটি কেবল বাণিজ্যিক পথ নয়, এটি চীনের জন্য মালাক্কা প্রণালীর বিকল্প রুট। বঙ্গোপসাগর আজ এশিয়ার পাওয়ার সেন্টারে পরিণত হয়েছে। চীন এখানে কৌশলগত সামরিক প্রবেশাধিকার চায়। তারেক রহমানের এই সফরে যদি এই সড়ক প্রকল্প চুক্তি হয় তবে ওয়াশিংটন কি চুপ করে বসে থাকবে? আমেরিকা চায় এই অঞ্চলে চীনের প্রভাব সীমিত করতে। তারেক রহমান কি আমেরিকা ও চীনের এই মহাযুদ্ধের মাঝখানে পিষ্ট হবেন, নাকি তিনি ভারতের উত্তর পূর্ব অঞ্চলের নিরাপত্তা আর আমেরিকার ইন্দো প্যাসিফিক কৌশলের একপাশে সরিয়ে রেখে কেবল চীনের সাথে মিত্রতা করবেন? রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এক সূক্ষ্ম চাল চেলেছেন। তিনি বলেছেন গত এবছর ৩২,০০০ ভিসা ইস্যু হয়েছে, যা ১ লাখে পৌঁছাবে। অন্যদিকে পশ্চিমবঙ্গ নির্বাচনের অজুহাতে ভারত বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা স্থগিত করেছে বা রেখেছে। অর্থাৎ সাধারণ মানুষের ক্ষোভকে পুঁজি করে চীন আজ বাংলাদেশের ঘরে ঢুকে যাচ্ছে। সপ্তাহে ৪৫টি ফ্লাইট চলছে চীনের সাথে। তারেক রহমান কি এই পাবলিক সেন্টিমেন্ট ব্যবহার করে চীনামুখী হওয়ার ঝুঁকি নিচ্ছেন? মনে রাখবেন, এফবিআই এর বিধিনিষেধের কারণে তার ওয়াশিংটন সফর এখনো অমীমাংসিত। এই অবস্থায় চীনের আলিঙ্গন কি তার জন্য একমাত্র পথ হবে? দর্শক, পরিশেষে আমরা একটা কথাই বলতে চাই, এই ঘটনা বিশ্লেষণ করে বা আহ, এর চুলচেরা ও আমরা যদি বিশ্লেষণ করি তাহলে যে জিনিসগুলো পাই, সেক্ষেত্রে পরিশেষে আমরা বলতে চাই তারেক রহমানের এই জোন সফর কেবল একটি রাষ্ট্রীয় সফর নয়, এটি একটি ভূ রাজনৈতিক জুয়া খেলা। একদিকে চীন বাণিজ্যিক ও সামরিক প্রবেশাধিকার চায়, অন্যদিকে আমেরিকা চায় চীনকে রুখতে, আর ভারত চায় তার নিরাপত্তা। এই তিন শক্তির প্রক্সি যুদ্ধের কেন্দ্রে আজ বাংলাদেশ। যে বাংলাদেশকে এই তিন দেশের প্রক্সি যুদ্ধ থেকে সবসময় রক্ষা করেছিল শেখ হাসিনা। শেখ হাসিনা এই কারো ঘরে কিন্তু তার পা দেননি, না আমেরিকার ঘরে পা দিয়েছেন, না চায়নার ঘরে পা দিয়েছেন, না ভারতের ঘরে পা দিয়েছেন। তিনি কিন্তু সমস্ত দেশকেই ব্যালেন্স করে বাংলাদেশের স্বার্থকে সংরক্ষণ করে ভূ রাজনীতির এই প্রক্সি যুদ্ধের বাইরে গিয়ে দেশকে রক্ষা করে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করে এই দেশকে উন্নত দেশের কাতারে নিয়ে যেতে চেয়েছিলেন। কিন্তু আমেরিকা এবং পাকিস্তানের গুটিবাজিতে, আমেরিকা এবং পাকিস্তানের থাবাতে বাংলাদেশ আজ ছিন্ন ভিন্ন অবস্থায় পড়েছে এবং তারই এজেন্ট হিসেবে ইউনুস এসেছে এবং এখন তারই উত্তরসূরি হিসেবে আমেরিকার পাপেট আর এক পাপেট ইউনুস, কিন্তু এই তারেক রহমানও কিন্তু আমেরিকার পাপেট হিসেবে কাজ করার চেষ্টা করছে। কিন্তু আমেরিকাও কিন্তু তারেক রহমানকে পুরোপুরি স্পেস দিচ্ছে না। ব্যক্তিগত তারেক রহমান যেহেতু সন্ত্রাসী তকমা রয়েছে এবং জঙ্গিবাদের সাথে তার তকমা রয়েছে, সেক্ষেত্রে এফবিআই এর কিন্তু বিধিনিষেধ এখানে রয়েছে। সুতরাং সে চাইলেই আমেরিকাতে যেতে পারছে না। সুতরাং এখানে তারেক রহমান এমন এক সংকটে পড়েছেন যে সংকটে একদিকে সে
আমেরিকার গোলাম হিসেবে এখানে নিয়োগ পেয়েছেন। অন্যদিকে তার দেশকে বা অর্থনীতিকে বাঁচানোর জন্য তিনি চীনের হাত ধরার চেষ্টা করছেন, যেটা আমেরিকা কখনো মেনে নিবে না। সুতরাং মাইনকা চিপায় পড়েছে, বিচিটা কিন্তু আটকে গেছে। এখন এই বিচিটা থাকবে নাকি এই বিচিটা ছিঁড়ে যাবে, সেটা এখন সময়ের ব্যাপার, দেখার বিষয়। তারেক রহমান যদি কেবল চীনের দিকে ঝুঁকে পড়েন, তবে ভারত আমেরিকার রোষানল থেকে তিনি কি দেশকে রক্ষা করতে পারবেন, নাকি জুন মাসে বেইজিং এ গিয়ে তিনি এক নতুন ইতিহাস লিখবেন? আমরা চাই বাংলাদেশ কোনো পরাশক্তির দাবার ঘুঁটি না হোক। দর্শক, আপনারা কি মনে করেন তারেক রহমানের কি চীন সফর করা উচিত, নাকি ভারতের সাথে সম্পর্ক ঠিক করা জরুরি? কমেন্টে আপনাদের মতামতগুলো দিবেন। ভিডিওটি শেয়ার করে ভূ রাজনীতির এই ভয়ঙ্কর সত্য সবার কাছে পৌঁছে দিন। সজাগ থাকুন, সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে সত্যের পাশে থাকুন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন।